সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা যে এসআই ফুড ইন্সপেক্টরের পরীক্ষা আছে 27 তারিখে, তার জন্য আমরা অঙ্কের কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা ডিসকাশন করেছি এবং আগামী দিনেও কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা ডিসকাশন করব। দেখুন বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এসআই ফুড ইন্সপেক্টরের পেপারে 50 নম্বরের অঙ্ক আছে। সেই কারণে অ্যারিথমেটিক পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইম্পর্টেন্ট, এবং এই পোর্শনটা খুব স্কোরিংও। আপনাকে প্রচুর মার্কস ওই পোর্শনটাটি তুলতে হবে। তো আমরা যে ইম্পর্টেন্ট পোর্শনগুলো ছেলেদের প্রবলেম হয়, স্টুডেন্টদের প্রবলেম হয়, সেই জায়গাগুলো আমরা দেখার চেষ্টা করব। আগেও কিছু দেখেছি এবং আজও কিছু দেখব আমরা। দেখুন, এক ধরনের অঙ্ক আছে প্রফিট অ্যান্ড লসের। সেই অঙ্কটা হচ্ছে, এখানে আমি 1 নম্বর দিচ্ছি এবং সেই অঙ্কটা আপনাদেরকে বলছি। ধরুন, সৌরভ কোনো একটা জিনিস 12.5% প্রফিটে বিক্রি করে। আমি ডেটাগুলো লিখছি, পুরো অঙ্কটা লিখছি না, ঠিক আছে? কোশ্চেন যেটা বলছে যে সৌরভ কোনো একটা জিনিস, আপনারা অঙ্কটা লিখে নিন খাতায়। সৌরভ কোনো একটা জিনিস 12.5% প্রফিট বা লাভে বিক্রি করে এবং বিক্রি করার সময় সে কি করে, 1100 গ্রামের জায়গায় 900 গ্রামের জিনিস দেয়। অর্থাৎ ফলস ওয়েট, যে ভুয়ো যে বাটখারাগুলো পাওয়া যায় না মার্কেটে, সেই ভুয়ো বাটখারা ইউজ করে। দিয়ে কি করে, তার দেওয়ার কথা তো 1100 গ্রাম, কিন্তু সে দেয় 1100 গ্রামের জায়গায় সে দেয় 900 গ্রাম। তাহলে দেখুন, ভালো করে অঙ্কটা বোঝার চেষ্টা করুন। সৌরভ একজন দোকানদার, ধরুন সে কি করে, যখন জিনিস বিক্রি করে তখন 12.5% প্রফিটে জিনিসটা বিক্রি তো করছেই, সঙ্গে কি করছে, জিনিসটা দেওয়ার সময় তার দেওয়া দরকার 1100 গ্রাম, সে দিচ্ছে 900 গ্রাম। তাহলে আপনার কাছে জিজ্ঞাসা করছে যে তাহলে আপনি বলুন যে ওভারঅল প্রফিটটা কত, বা সর্বোপরি অর্থাৎ মোটের উপর লাভ কত হচ্ছে। এখান থেকেও সে প্রফিট কামাচ্ছে 12.5%, আর এখানেও সে প্রফিট কামাচ্ছে, 1100 গ্রামের জায়গায় 900 গ্রাম দিয়ে দিচ্ছে। তাহলে তার ওভারঅল প্রফিটটা কত হয়? ঠিক আছে, তো এই কোশ্চেনটা কিভাবে সলভ করব? দেখুন, এই কোশ্চেনটা আমরা সলভ করব যেভাবে, সেটা হচ্ছে প্রথমে আমাকে জানতে হবে এখানে পার্সেন্টেজের অ্যাপ্লিকেশন আছে। আমি একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কনভার্সন, যদি এই জিনিসটা আপনি রপ্ত না করতে পারেন তাহলে এই ধরনের অঙ্কে কিন্তু আপনার প্রবলেম হবেই বন্ধুরা। তো আপনি বলবেন এখানে পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কি আমি ট্রান্সফার করব। দেখুন, আমাকে এটা মনে রাখতে হবে যে 12.5% মানি হচ্ছে 1/8। এটা আমাকে মনে রাখতে হবে। যদি আপনি এই জিনিসটা মনে রাখতে না পারেন, বা যদি উল্টোটা আপনাকে বলি, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি বলুন বন্ধুরা 1/8 মানে কত পার্সেন্টেজ, তো আপনাকে কিন্তু তৎক্ষণাৎই বলতে হবে 12.5%। যদি আপনি না বলতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই টাইম লেগে যাবে অঙ্কে বেশি, এবং সেখানে কিন্তু আপনি এক্সামে খুব ভালো স্কোর করে আসতে পারবেন না। তাহলে 12.5% সমান হচ্ছে 1/8। তার মানেটা আমি অনেকবার বলি বন্ধুরা, আপনার আমার যে প্রিভিয়াস লেকচার আছে সেই প্রিভিয়াস লেকচার আমি বলেছি আপনাদেরকে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন প্লেলিস্টে, প্রফিট অ্যান্ড লসের লেকচার আছে সেখানে, যে এইটার মানে কি 1/8। 1/8 মানে হচ্ছে যদি সিপি হয় 8 টাকা, তাহলে 1 টাকা যোগ হয়ে এসপি হচ্ছে 9 টাকা। যদি প্রফিটের কেসে, মানে এই ওপরের যে পার্সেন্টটা সেটা প্রফিট বা লসকে ইন্ডিকেট করে। যেহেতু এটা 12.5% প্রফিটকে ইন্ডিকেট করছে, সেই কারণে একটা হচ্ছে প্রফিট। তার মানে 8 যদি সিপি হয় তো 1 টাকা প্রফিট অ্যাড হয়ে এসপি হয়ে যাবে 9 টাকা। আর 8 যদি সিপি হয় আর এটা যদি লস হয়ে থাকতো, 12.5% যদি লস হতো, তাহলে 8 টাকা যদি সিপি হয় 1% লস হয়ে 60 টাকা হয়ে যেত এসপি। যেমন কোশ্চেন তেমনি তার অ্যান্সার হবে। তো দেখুন বন্ধুরা, যদি যে সিম্পল 12.5% প্রফিট করতো, আমি প্রথমে ধরলাম এই কেসটা আমার নেই, অর্থাৎ 1100 গ্রামের জায়গায় সে যে 900 গ্রাম দিচ্ছে এই ব্যাপারটা আমার নেই। তাহলে প্রথমে শুধু আমার আছে 12.5%-এর ব্যাপারটা। তাহলে 12.5% মানে আমি জানি 1/8, আর 1/8 মানে আমি জানি 8 টাকা যদি সিপি হয় তো 9 টাকা এসপি হবে। ঠিক আছে, এইবার আপনি বলবেন তাহলে এটাকে নিয়ে আমি কি করব। এই যে জিনিসটা দিয়েছে ওরা, যে 1100 গ্রামের পরিবর্তে 900 গ্রাম দিচ্ছে, তার মানে দেখুন সে কিনছে, মানে কি তার দেওয়ার কথা ছিল 1100 গ্রাম, কিন্তু সে দিচ্ছে 900 গ্রাম। মানে সে ধরুন একটা জিনিস, সাপোজ ধরুন কোনো বল, ধরুন সে যখন কিনে এনেছে তখন 1100 গ্রাম কিনে এনেছে, বা ধরুন কোনো জিনিস, সাপোজ ধরুন চিনি, সে যখন কিনে এনেছে 1100 গ্রাম
1100 গ্রাম চিনি কিনে এনেছে, কিন্তু বিক্রি যখন করছে তখন কিন্তু সে ফলস বাটখারা ইউজ করে সে কিন্তু 900 গ্রাম ইউজ করছে। সেই কারণে 1100 গ্রামকে আমি সিপির ঘরে লিখবো আর 900 গ্রামকে আমি এসপির ঘরে লিখবো। এরপরে আপনাকে একটা টেকনিক শেখাই, সেই টেকনিক হচ্ছে আমি কি এখানে দুটো শূন্য অ্যাড করতে পারি? দেখুন আমার এটা রেশিওর ফর্মুলা, এই যে 12.5% মানে 1/8, এই টোটাল ব্যাপারটা যে রেশিও, অর্থাৎ এটাকে আমি 800:900 এদিকেও দুটো শূন্য এদিকেও দুটো শূন্য অ্যাড করতে পারি। আপনি চাইলে 4টে শূন্য অ্যাড করতে পারেন, কিন্তু যা করবেন দুদিকেই সমান করতে হবে আপনাকে। যদি এদিকে দুটো করেন তাহলে এদিকে দুটো করেন। তো আপনি হঠাৎ বলবেন যে হঠাৎ আমি এরকম কেন করলাম, তার কারণ আমি এখানে দুটো শূন্য আছে এখানে দুটো শূন্য আছে, কাটাকাটি সুবিধার্থে আমি করব, কারণ আমি লাস্টে গিয়ে 1 গ্রামে সবকিছুকে কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখুন সে যখন কিনেছিল তখন 1100 গ্রাম কিনে এনেছিল 800 টাকায়, এটা মানে তো এটাই দাঁড়াচ্ছে না। তাহলে 1100 গ্রাম কিনে এনেছিল, 1100 গ্রাম কিনে এনেছিল সে 800 টাকায়। তাহলে বলুন 1 গ্রাম কিনেছিল 800/1100 টাকায়, দুটো শূন্য ক্যান্সেল করুন। ঠিক আছে, আর এই কেসটা ক্ষেত্রে কি হয়েছে, 900 গ্রাম বিক্রি করেছে 900 টাকায়, তাহলে 1 গ্রাম বিক্রি করেছে 900/900 মানে 1 টাকায়। আচ্ছা 1 কে আমি লিখতে পারি 11/11। তো আপনি বলবেন কেন লিখবো, তার কারণ আমাকে অ্যাকচুয়ালি 8/11 আর এখানে 11/11 এই দুটোকে কম্পেয়ার করতে হবে। নিচের পোর্শন ডিনোমিনেটর যদি এটাকে আমি ইকুয়াল করতে পারি তাহলে শুধু নিউমারেটরকে নিয়ে কাজ করলেই হবে, আর কিছু করার আমার দরকার নেই। ক্লিয়ার? তাহলে দেখুন আমি 1 গ্রামের ক্ষেত্রে সিপি আর 1 গ্রামের ক্ষেত্রে এসপি পেয়ে গেলাম, এই দুটো জিনিসকে কম্বাইন করে। তাহলে এবার তো আমার প্রফিট বার করতে কোনো অসুবিধা নেই। তো আপনি বলবেন কি করে, কারণ সিপি হচ্ছে 8 টাকা, যেহেতু এখানেও 11 টাকা আছে এখানেও 11 টাকা আছে, আমার কোনো চিন্তা নেই, কারণ আমি দুদিকে ডিনোমিনেটরকে সমান করে দিয়েছি। তাহলে এখানে সিপি 8 টাকা, এখানে যে এসপি 11 টাকা। তাহলে আপনি বলুন প্রফিটের ডেফিনেশনটা কি, এসপি মাইনাস সিপি হোল ডিভাইড বাই সিপি ইন্টু 100। তাহলে এসপি কত 11 টাকা মাইনাস সিপি কত 8 টাকা ডিভাইড বাই 11 ইন্টু 100 ডিভাইড বাই 8, এসপি মাইনাস সিপি ডিভাইড বাই সিপি ইন্টু 100। তাহলে 11 মাইনাস 8 কত হবে বলুন, 3/8 ইন্টু 100। যদি আপনি ক্যালকুলেশন করেন 37.5% আপনি অ্যান্সার পাবেন। তো দেখুন বন্ধুরা এই অঙ্কটার কিছুই নেই, অঙ্কটাকে এত ভাঙতে হলো এত বোঝাতে হলো শুধুমাত্র যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন তাই, নাহলে অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই। এই অঙ্কটা দেখা মাত্রই আপনার মনে শুধু একটাই থট আসা উচিত, সেটা যে 12.5% মানে হচ্ছে 1/8, তার মানে হচ্ছে যদি 8 টাকা সিপি হয় তো এসপি হবে 9 টাকা। এটা আপনার মনে ফার্স্ট থট আসবে। আর সেকেন্ড থট যেটা আসবে সেটা হচ্ছে আপনি কোনো জিনিসকে 1100 গ্রাম কিনে এনেছিলেন, কিন্তু যখন বিক্রি করছেন তখন আপনি 900 গ্রাম বিক্রি করছেন। তাহলে এখানে আপনি 200 গ্রামে ঘাপলি করছেন, সেই 200 গ্রামে ঘাপলিটা আমি এখানে দুটোকে মার্চ করে ক্যালকুলেট করেছি, কারণ আমার 12.5% আর এই দুটো এখানেও প্রফিট নিচ্ছে আর এখানেও প্রফিট নিচ্ছে, সে দুটো ক্ষেত্রে প্রফিট নিচ্ছে, সেহেতু আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে দুটো জিনিসকে মার্চ করে। ক্লিয়ার? তো আপনার অ্যান্সার হলো 37.5%। আশা করি অঙ্কটা আপনার একদম ক্লিয়ার, কোনো সমস্যা আপনার নেই। পরের অঙ্ক আমরা দেখব। পরে একটা অঙ্ক আছে, এই অঙ্কের কনসেপ্টটাও স্টুডেন্টদেরকে অনেক সমস্যায় ফেলে, অনেকবার স্টুডেন্টরা করতে গিয়ে অনেকবার আটকে যায়। আমি অঙ্কটা বলছি বন্ধুরা, আপনারা প্রথমে খাতায় নোট ডাউন করুন এবং নিজেরা করার চেষ্টা করুন। যদি আপনি পারেন তো খুব ভালো কথা, আর যদি না পারেন তো সলিউশন দেখুন। বলছে একজন দোকানদার কোনো জিনিসের উপর 12.5% ডিসকাউন্ট দেয়। আমি এখানে লিখে দিচ্ছি, কিন্তু পুরোটা লিখবো না, আমি জাস্ট ডেটাগুলো লিখছি। একজন দোকানদার কোনো জিনিসের উপর 12.5% ডিসকাউন্ট দেয় এবং তার ডিসকাউন্ট মানে ছাড়, বুঝতে পারছেন আশা করি আপনার। 12.5% ডিসকাউন্ট দেয় এবং তার ফলে তার 25% লাভ হয়, ফলে তার 25% প্রফিট হয়। বলছে যদি সে এখন ডিসকাউন্ট 41.2/3% দেয়, ভালো করে অঙ্কটা বুঝুন। যদি সে এখন ডিসকাউন্ট 41.2/3% দেয়, তাহলে তার কত প্রফিট অর লস হবে। অঙ্কটা আশা করি বুঝলেন যে একজন দোকানদার কোনো জিনিসের উপর 12.5% ডিসকাউন্ট দিচ্ছে, এর ফলে তার 25% প্রফিট হচ্ছে। ক্লিয়ার? বলছে এখন যদি সে 41.2/3% ডিসকাউন্ট দেয়, তাহলে তার প্রফিট বা লস কত হবে। তো কোশ্চেন হচ্ছে এটা, এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার
সমস্ত জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা সেটাই বোঝার চেষ্টা করবো বন্ধুরা। দেখুন আমি প্রথমত দেখুন, যখনই আপনাকে কোনো অঙ্কে, দেখুন আমি বারবার বলি যে অঙ্কের প্রবলেমটা আপনার কেন হয়, তার কারণ অঙ্ক পড়ে আপনার মাথার মধ্যে এটা আসে না যে কি চিন্তার দরকার ছিল এই অঙ্কে যাতে করে এই কোশ্চেনটা সলভ করা যায়। ক্লিয়ার? তো দেখুন এইখানে যে ডিসকাউন্ট, যখনই আপনার প্রফিট আর লসের কোনো অঙ্কে ডিসকাউন্ট কথাটা আসবে না, ছাড় কথাটা আসবে না, তখনই আপনার মাথায় দুটো জিনিস আসবে, সেটা হচ্ছে এমআরপি আর এসপি। এমআরপি আর এসপি, এমআরপি আর একটা আসবে এসপি। তো এমআরপি কি জিনিস? এমআরপি বলা হয় মার্কেট ট্রেড প্রাইস, অর্থাৎ ধার্য মূল্য যাকে বাংলায় বলে থাকি বা লিখিত মূল্য। আর এসপি হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আপনারা সবাই জানেন। তাহলে 12.5% যদি ডিসকাউন্ট দেয়, তাহলে আপনি বলুন আমি এখানে কি লিখতে পারি? আমি আপনাদেরকে বলেছিলাম যে 12.5%, আগের অঙ্কেই বললাম 12.5% মানে হচ্ছে 1/8। তার মানেটা কি বলুন তো বন্ধুরা? তার মানেটা হচ্ছে আমি যদি লিখি সাপোজ এমআরপি বাই এসপি রেশিও, যদি আমি লিখি তার মানেটা কি? যদি 8 টাকা এমআরপি হয় তাহলে 1 টাকা ছাড় দিয়েছে, দিয়ে তার এসপি হয়েছে 60 টাকা। ক্লিয়ার? যদি 8 টাকা এমআরপি হয় তাহলে 1 টাকা ছাড় দিয়ে 60 টাকা, যদি 8 টাকা এমআরপি হয় তাহলে 1 টাকা ছাড় দিয়ে 60 টাকা হয়েছে এসপি। তার কারণ ছাড় সর্বদা এমআরপি উপর দেওয়া হয়, কখনো ক্রয় মূল্যের উপর ছাড় দেওয়া হয় না। ক্রয় মূল্যের উপর যদি ছাড় দেওয়া হয় বন্ধুরা, তাহলে কিন্তু লোকসান হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে বিজনেস চলবে না। তো সেই কারণে সর্বদা এমআরপি বা লিখিত মূল্য বা ধার্য মূল্যের উপর সর্বদা কিন্তু ছাড় দিতে হয়। তো 12, আমি শুধু চাইছি আপনারা মিনিংগুলো বুঝুন। যদি আপনারা মিনিংগুলো ঠিকঠাক বুঝে যান তাহলে আপনারা অঙ্ক ইজিলি করতে পারবেন বন্ধুরা, কোনো প্রকারের প্রবলেম আপনাদের মনে আসবে না। তো 12.5% মানে হচ্ছে 1/8। 1/8 মানে আমি যেটা বলতে চাইলাম সেটা এমআরপি যদি 8 টাকা হয় তাহলে এসপি হবে 60 টাকা, কারণ 1 টাকা ছাড় দেবে। ক্লিয়ার? তাহলে এই রেশিওটা থেকে আমি এটা পেলাম। আর আপনি আমাকে বলুন যে 25% প্রফিট, 25% মানে কি? 1/4। 25% মানে কি? 1/4। আর প্রফিট মানে কি? এসপি আর সিপি, এই দুটোই তো আসে বন্ধুরা, আর তো কিছু আসে না। প্রফিট মানে কি আসে? এসপি আসে আর সিপি আসে, এর বাইরে কি কিছু আসে? এর বাইরে কিছু আসে না। তাহলে আপনি বলুন 25% প্রফিট মানে হচ্ছে যদি জিনিসটা সিপি হয় 4 টাকা তাহলে এসপি হবে 1 টাকা বেশি, মানে 5 টাকা। তার মানে যদি সিপি হয় 4 টাকা, এসপি হবে 5 টাকা। তাহলে আমি এখান থেকে এমআরপি বাই এসপি আর এসপি বাই সিপি আমি রেশিও পেয়ে গেলাম। এখন যদি আমি এই দুটোকে মাল্টিপ্লাই করি, অর্থাৎ এমআরপি বাই এসপি ইন্টু এসপি বাই সিপি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এদিকের এসপি আর এদিকে এসপি কেটে যাবে। তার মানে আপনার যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এমআরপি বাই সিপি আপনার পড়ে থাকবে, সমান আপনার কি হবে? এই দুটো গুণ হয়ে যাবে, 5/4 ইন্টু 8/7, তার মানে আপনার পড়ে থাকবে 10/7। তো আপনার এমআরপি বাই সিপি হলো 10/7। তো আপনি বলবেন এটা নিয়ে আমি কি করব? না, এটা নিয়ে আপনার দরকার আছে বন্ধুরা, এটা নিয়ে আপনার দরকার আছে, এই রেশিওটা আপনাকে কিন্তু হেল্প করবে। এবার দেখুন বন্ধুরা, দেখুন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ এগোচ্ছি, আপনাদের কোনো প্রকারের প্রবলেম হওয়া কোনোভাবে উচিত নয়। আমি প্রথমে 12.5% থেকে একটা রেশিও বার করলাম, সেটা হচ্ছে এই রেশিও। 25% প্রফিট থেকে একটা রেশিও বার করলাম, সেটা হচ্ছে এই রেশিও। তারপরে ওই যে দুটো রেশিও আমি বার করলাম সেই দুটো রেশিওকে মাল্টিপ্লাই করে দিলাম, এবং মাল্টিপ্লাই করে দিয়ে আমি যে নতুন রেশিও পেলাম সেটা হচ্ছে এমআরপি বাই সিপি, আর সেটা হচ্ছে 10/7। কিন্তু আমার উত্তর সেটা চাইনি বন্ধুরা, আমার উত্তর এটা চেয়েছে যে যদি 41.2/3% ডিসকাউন্ট দেওয়া হতো তাহলে তার কত পার্সেন্ট প্রফিট হতো। তো আপনি বুঝতে পারছেন এখন আমার কাছে এমআরপি জানা আছে 10 টাকা আর সিপি জানা আছে 60 টাকা, কিন্তু আমাকে যদি প্রফিট বার করতে হয় তাহলে আমাকে এসপি জানতে হবে। তো এসপি আমি কোথা থেকে পাবো? এসপি আমি এই রেশিও অর্থাৎ এই পার্সেন্টেজটা থেকে পাবো। কি করে পাবো? দেখুন 41.2/3%, তার মানেটা কি? 41.2/3% মানে হচ্ছে 123 আর 2 অর্থাৎ 125। যদি আপনি করেন 3 একে 3 আর 3 4 12, 123 আর 2 125/3, আর যেহেতু পার্সেন্টেজ তুলবো তাই 100 হয়ে 300 হবে। ঠিক আছে, তার মানে আপনার যেটা হবে সেটা হচ্ছে 25 5 125, আর আপনার হবে, আপনি যদি কাটাকাটি করেন ডাইরেক্ট, আচ্ছা এইভাবে কাটাকাটি করবো না, আমরা ডাইরেক্ট এখান থেকে দেখবো। দেখুন
আমরা এটাকে ডাইরেক্ট দেখার চেষ্টা করব। 41 পূর্ণ 2/3%, ঠিক আছে। তার মানে এটাকে যদি পূর্ণে আমরা ভাঙি 123 প্লাস 2 ডিভাইড বাই, এবার আচ্ছা সরি আপনারা দেখতে পাবেন না, তো আমি এইটাকে মুছে দিচ্ছি, ঠিক আছে। আমি এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিয়ে 41 পূর্ণ 2/3% সমান আপনার যেটা আসবে, আপনারা পূর্ণ ভাঙতে জানেন, 3 × 41 প্লাস 2 করবেন ডিভাইড বাই 100 করবেন, করে আপনার যেটা রেশিও আসবে সেটা হচ্ছে আপনার আসবে 7/12, 7/12 এটা আপনার রেশিও আসবে। তো আপনি দেখুন 7/12 আসবে, আমি ক্যালকুলেশন করিয়ে দেখি। তো 41 পূর্ণ 2/3%, তো আপনি যদি নেন তাহলে 3 × 3 3 × 4 12, 123 প্লাস 2 মানে 125, আর 3-এর জন্য 300 পাবেন, তাহলে 25 5 এ 125, আর 25 1 25, আর 2 25 2 × 50, তাহলে আপনি পাচ্ছেন 5/12, 5/12 পাচ্ছেন আপনি, ঠিক আছে। তো 5/12 আপনি পাচ্ছেন। এবার আপনি বলুন যে আমি আপনাকে কি শেখালাম একটু আগে, যে ওপরে যেটা হয় সেটা আপনার ছাড়, আর নিচে যেটা হয় সেটা কি আপনার এমআরপি, কারণ এটা ডিসকাউন্টের কেস। তাই তাহলে আপনি বলুন আমি এখানে কি লিখতে পারি, আমি এখানে লিখতে পারি, আমি এই জায়গাটা মুছে দিয়ে দেখাচ্ছি, আমি এখানে লিখতে পারি যে এমআরপি ডিভাইড বাই এসপি। যদি এমআরপি 12 টাকা হয় তাহলে 5 টাকা ছাড় দেবেন, অর্থাৎ 60 টাকা হয়ে যাবে। তাহলে এমআরপি যদি 12 টাকা হয়, এসপি হয়ে যাবে 60 টাকা। ক্লিয়ার? এমআরপি যদি 12 টাকা হয়, এসপি হয়ে যাবে 60 টাকা, তার কারণ আছে আমি 5 টাকা ছাড় দিয়েছি। তাহলে এবার বলুন যদি আমি এই দুটো রেশিওকে গুণ করি, তাহলে আমি এটাকে উল্টিয়ে লিখতে হবে আমাকে, কারণ এমআরপি আমাকে কাটতে হবে, ঠিক আছে। তাহলে আমি উল্টিয়ে লিখলাম, অর্থাৎ এখানে আমি লিখলাম এসপি, আর এখানে আমি লিখলাম আপনার এমআরপি। তাহলে আমার এখানে আসবে 7, এখানে আসবে 12। এবার দেখুন যদি আমি এই রেশিও আর এই রেশিওটাকে গুণ করি, তাহলে কি হবে, আমার এমআরপি ক্যান্সেল হয়ে যাবে। তার মানে আমার নতুন যেটা আসবে সেটা হচ্ছে এসপি বাই সিপি সমান আসবে 7/12 ইন্টু 10/7, 7 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আপনার আসবে 10/12, আপনার উত্তর আসবে 10/12। তাহলে 10/12 যেটা এলো সেটা হচ্ছে আপনার এসপি বাই সিপির রেশিও। তার মানে হচ্ছে বন্ধুরা আপনার এখানে কত আছে 2, এখানে আছে আপনার 2, অর্থাৎ আপনি এসপি মাইনাস সিপি কত পাচ্ছেন, 2 পাচ্ছেন। তাহলে আপনার যদি প্রফিট বা লস আপনি দেখতে চান, তো এই দুটোর গ্যাপ কত, এরকম জায়গায় লিখছি আমি, এই দুটোর গ্যাপ কত 2 ডিভাইড বাই সিপি কত, সিপি হচ্ছে 12 টাকা ইন্টু 100, 2 6 12, 16.66% আপনার ক্ষতি হয়ে যাবে। তার কারণ এক্ষেত্রে বুঝতেই পারছেন আপনার সিপিটা বেশি হয়ে গেছে। তাহলে এই অঙ্কটা আমি করলাম ঠিকই। দেখুন এই অঙ্কটা, এগুলো একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক। এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় চলে আসে আর আপনার যদি প্র্যাকটিস না থাকে, তাহলে কিন্তু আপনার প্রবলেম তৈরি হবে। কারণ এই অঙ্কগুলোকে আপনি কিন্তু অবশ্যই প্রবলেম ফেস করবেন। অনেক জায়গায় আপনি এক্স ধরে ওয়াই ধরে জেড ধরে অনেক কিছুভাবে পাবেন, বাট ওভাবে আপনি এগোবেন না, আপনি রেশিও মেথডের থ্রু দিয়ে এগোবেন। অর্থাৎ আপনি প্রত্যেকটা পার্সেন্টেজ থেকে তার রেশিওকে ক্যালকুলেট করবেন, তার রেশিও ক্যালকুলেট করে জাস্ট মাল্টিপ্লাই করে আপনাকে লাস্ট অবধি কি নিয়ে আসতে হবে, আপনার অবজেক্টিভ কি। যদি আপনার ডেস্টিনেশন জানা থাকে তো আপনি ইজিলি সেখানে পৌঁছাতে পারবেন। তো আপনার ডেস্টিনেশন হচ্ছে লাস্ট অবধি এসপি বাই সিপি রেশিওটাকে বার করা। দেখুন আপনি এসপি বাই সিপিও বার করতে পারেন বা সিপি বাই এসপিও বার করতে পারেন, সেটা কোনো ব্যাপার নয়, বাট আপনাকে লাস্ট অবধি পৌঁছাতে হবে কিন্তু ওই জায়গায় এসপি আর সিপি রেশিওতে, ঠিক আছে। কারণ আপনি জানেন যে প্রফিট বা লস বার করতে গেলে আপনাকে এসপি আর সিপি জানা থাকতে হবে। এসপি আর সিপি জানা থাকলে আপনি প্রফিট আর লস বার করতে পারেন। তো এই দুটো ইম্পর্টেন্ট কনসেপ্ট আমরা ডিসকাশন করলাম। তো আগামী দিনে আরো কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট আমি ডিসকাশন করে দেবো বন্ধুরা। যে জায়গাগুলো আমার মনে হবে যে স্টুডেন্টের প্রবলেম হতে পারে, সেই জায়গাগুলো আমি ডিসকাশন করে দেবো আপনাদের চিন্তা কোনো কারণ নেই। যদি আপনাদের ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটিকে লাইক করবেন, যদি চ্যানেলে নতুন হন তো আপনি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে সব জায়গায় শেয়ার করবেন যাতে সবাই এর বেনিফিটেড হতে পারে। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তার জন্য এডুকেশন স্টাডি আপনার কাছে ক্ষমা প্রার্থী থাকবে। থ্যাঙ্কস ফ্রেন্ডস।